আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো। আজকের ক্লাসে ইমেইল নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে ইমেইলের এমন একটা ফরম্যাট দিব যে ফরম্যাটটা দিয়ে ওভারঅল আমরা প্রত্যেকটা ইমেইল সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবো। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো, কারণ ইমেইলের ভিতরে অনেক ছোট ছোট সিক্রেট বিষয় আছে, যে বিষয়গুলো তুমি না বুঝতে পারলে ইমেইলটা লেখা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আশা করি তুমি সুন্দরভাবে ইমেইলটা বুঝতে পারবে এবং আজকের পর থেকে তোমার ইমেইল মুখস্থ করা লাগবে না। জাস্ট এই ফরম্যাটটা দিয়ে তুমি সহজেই প্রত্যেকটা ইমেইল বানিয়ে লিখতে পারবা। তো ইমেইলে যাওয়ার আগে আমরা প্রথমত তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। এক নম্বর প্রশ্ন হচ্ছে ইমেইলটা কয় পেজে লেখা দরকার, দ্যাট মিনস 2 পেজে যাওয়া যাবে কিনা। কথা হচ্ছে ইমেইল একটা ছোটোখাটো জিনিস, বেশি বড় করা যাবে না। অ্যাপ্লিকেশন লেটারের থেকে আরও ছোট জিনিস, মানে দ্যাট মিনস এটা 1 পেজের ভিতরে ধরারই কথা। তুমি অনেক বড় করে লিখলে কিন্তু নাম্বার কেটে নেবে। সো ইমেইল খুদে বার্তা টাইপের জিনিস, এজন্য ছোট করে লিখবা, একের বেশি অধিক পৃষ্ঠায় যাওয়া যাবে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইমেইলে খাম পাকানো লাগবে কিনা। না, ইমেইলে খাম পাকানো লাগে না। ইমেইলের প্রথমে তুমি অ্যাড্রেস বার দিয়ে দিবা। সো এবার চলো আমরা ইমেইলের ফরম্যাটে জাম্প করা যাক। তো দেখো এখানে আমাদের ইমেইলে প্রথমে আমরা দিতে হবে ফর্ম। এখানে ফর্মে আমরা কি দিব, ফর্মের জায়গা হচ্ছে আমার নিজের ইমেইল অ্যাড্রেস বারটা দিব। আমি যে নিজে ব্যক্তি ইমেইলটা পাঠাচ্ছি, আমার ইমেইলের অ্যাড্রেস বারটা দিব। এখানে একটা কথা বলে রাখি, ইমেইল যখন আমরা লিখবো অ্যাড্রেস বার কখন আমরা ক্যাপিটাল লেটার লিখবো না এবং ওর ভিতরে কোনো স্পেস দিব না। ফর এক্সাম্পল তুমি দেখো এখানে আমি যেটা ইমেইল অ্যাড্রেস বার লিখে রাখছি, এর ভিতরে কোনো ক্যাপিটাল লেটার নাই এবং এর ভিতরে কোনো স্পেস নাই, একবারে সোজাসুজি তুমি লিখে দেবে। এখানে ক্যাপিটাল লেটারও ইউজ করবে না, কোনো জায়গায় স্পেসও দিবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে টু হচ্ছে কার ইমেইল, কার ইমেইল দিবা, যার কাছে তুমি পাঠাচ্ছ তার ইমেইল অ্যাড্রেস বারটা দিবা। যার কাছে তুমি ইমেইলটা পাঠাচ্ছ তার অ্যাড্রেস বারটা বা তার ইমেইল অ্যাড্রেস বারটা এখানে দিবা। আর এখানে কথা হচ্ছে তোমরা অনেকে নিচে তারিখ অথবা বার লেখো, তারিখ আর বার লেখা ইমেইলের জন্য কোনো বিশেষ প্রয়োজন কিছু না, এটা না লিখলেও চলবে। তারপরে আমরা যাবো সাবজেক্টের কাছে। সাবজেক্ট হচ্ছে কি দিব, সাবজেক্টের কাছে জাস্ট যেটুকু চাইছে ওইটুকু আমরা সাবজেক্ট দিব। আমরা অনেক বড় সাবজেক্ট করবো না অ্যাপ্লিকেশনের মতো, জাস্ট অল্প একটু সাবজেক্ট যতটুকু চাইছে। ফর এক্সাম্পল আমি এখানে লিখে রাখছি দেখো ইমপ্রুভ ইংলিশের উন্নয়ন, এতটুকু জাস্ট আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তারপর আমরা ইমেইল দেখি। ইমেইল আমরা প্রথমে দেখবো ডিয়ার, যার কাছে পাঠানো দরকার। ভাই হলে দেয়ার ব্রাদার, বন্ধু হলে দেয়ার ফ্রেন্ড, বোন হলে সিস্টার, ফাদার হলে দেয়ার ফাদার, মাদার হলে মাদার, ডিয়ার মাদার, এবার সম্বোধন করব। তারপর আমরা ইমেইলটা শুরু করবো। অ্যাট ফার্স্ট প্রথমত টেক মাই সালাম, টেক মাই কর্ডিয়াল সালাম অ্যান্ড কি করবো আদাব। এখানে সালাম যারা মুসলিম শব্দরা আছে তারা সালামটা ইউজ করতে পারো, যারা অন্য ধর্মের শব্দ আছে আদাব শব্দটা ইউজ করতে পারো। আই হোপ ইউ আর ওয়েল, ইউ আর ডুইং ওয়েল, তুমি ভালো আছো। ইউর ইমেল রিচ টু জাস্ট টু মাই হ্যান্ড, এইটির মধ্যে তোমার ইমেলটা আমার কি হয়েছে, রিচ টু মাই ডিভাইস, আমার ডিভাইসে এসে পৌঁছেছে। আই এম ভেরি হ্যাপি, আমি খুবই খুশি টু গেট ইউর ইমেল, তোমার ইমেলটা পেয়ে। ইন ইউর ইমেল, তোমার ইমেলে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তুমি জানতে চেয়েছো। অ্যাবাউটের পরে আমরা এখানে দুইটা শব্দ অ্যাড করতে পারি, যত কোনো জিনিস ইমপ্রুভ করার কথা বলতে পারে, যে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, আমরা ইংলিশ কীভাবে ইমপ্রুভ করবো, তাহলে আমরা অ্যাবাউটের পরে হাউ টু ইমপ্রুভ এই কথাটা একটু লিখে নেবো, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, বুঝতে পারছো। আর যদি কোনো কিছু ছেড়ে দিতে বলে, যেরকম স্মোকিং ছেড়ে দিতে বলে, তখন আমরা কি করব, আমরা অ্যাবাউট গিভ আপ এই শব্দটা লিখে নেবো, গিভ আপ অফ স্মোকিং, আমরা কিভাবে স্মোকিং ছেড়ে দিতে পারি। আর কোনো জিনিস যদি উন্নত করতে বলে তাহলে হাউ টু ইমপ্রুভ এই কথাটা লিখে নেবো। দেন আমরা টপিকটা দেবো। আই নো ইট, সিঙ্গুলার হলে ইট, প্লুরাল হলে দে, ইটের পরে ইজ বসে, দের পরে আর বসে। ভেরি সিগনিফিক্যান্ট, ভালো দিক হলে সিগনিফিক্যান্ট, খারাপ হলে ব্যাড ইমপ্যাক্ট। 1 আওয়ার, যদি সোসাইটির উপর তোমার ইমপ্যাক্ট ফেলে তাহলে সোসাইটি, স্টাডির উপর বা পড়াশোনার উপর স্টাডি, তোমার স্বাস্থ্যের উপর পড়লে বডি। আই এম ট্রাইং টু ইনক্রিজ, ভালো জিনিস হলে ইনক্রিজ করবা, খারাপ জিনিস হলে ডিক্রিজ করবা। ইট, আই রিড, পড়াশোনার বিষয় হলে রিড, কোনো কাজ করার বিষয় হলে ডু অথবা ট্রাই রেগুলারলি অফ দিস ওয়ার্ক অ্যান্ড হোপফুলি দ্যাট ইট আই ফিনিশ ইট ভেরি সুন, এবং খুব শীঘ্র আমি এটা কী করতে পারবো, শেষ করবো। আই থিঙ্ক ইট ইজ নট ডিফিকাল্ট অফ অল, এটা আমাদের সবার জন্য কষ্টের বিষয় না। সো উই শুড ইমপ্রুভ, ভালো দিক হলে ইমপ্রুভ, খারাপ দিক হলে রিডিউস। তারপরে আমরা বিষয়টা লিখবো যে কোন বিষয়টা আমরা ইমপ্রুভ করতে চাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের নো মোর টুডে, মানে আমাদের শেষের দিকে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস আর লাভ টু দ্য ইয়াঙ্গার, কিপ ওয়েল অ্যান্ড রাইট মি ইউর রিপ্লাই, তুমি ভালো থেকো এবং তোমার রিপ্লাইটা জানিয়ে দিও, লটস অফ লাভ। তারপরে এখানে একটা নাম, এখানে নামটা কার দিবা, যে প্রশ্নপত্রের নাম দেওয়া থাকলে তুমি সেই নামটা ইউজ করবে, না দেওয়া থাকলে তুমি নিজের নামটা ইউজ করে নিতে পারবা। ওকে, তাহলে এই ছিল আমাদের ইমেইলের ফরম্যাট। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো এবং এই ফরম্যাটটা দিয়ে তুমি ওভারঅল ইমেইল সবগুলো ইমেইল তুমি লিখতে পারবা। যদি আজকের ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দেবা। আর এই ক্লাসের পিডিএফ দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং ফেসবুক পেজে ইনবক্স করলে আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। তো ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবা। দেখা হবে নেক্সট একটা ফরম্যাটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।